কিসের ঘুষ খাস তুই? এখন যেগুলো ঘুষ খায় এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া দরকার, এদেরকে এলাকা ছাড়া করা দরকার। যেখানে পুলিশ কনস্টেবলের বেতন হয়ে গেছে 30,000-এর কাছাকাছি, ঘুষ খাও কেন? আগে না একটা কথা ছিল, বেতন ছিল কম, পেট চলে না, কয় কি করবো, চলে না। এখন তো যারা গ্রামে খাটে, বদলার গোটা কত বলেন তো? একদিন খাটলে কত দেয়? কত? 300 দেয়। আর ভাত কয় কেজি খায়? ভাত খায় কয় কেজি? হায় রে হায়, কিছু মাশাআল্লাহ যারা গায়ে খেতে খায় এদের মেশিনটা খুব ভালো। পয়সা নিয়ে তোর করবি কি বেটা? তুই তো খাইতেই পারো। ওই যে ক্যাসিনোতে যেগুলি ধরা পড়ছে একটাও খাইতে পারে না, এই জন্য শুধু মদ খায়। কি খায়? মদ খায়, গু খা তুই। তোর গুয়ে মদের চেয়ে ভিটামিন বেশি। ওই যে ভারতের এক প্রধানমন্ত্রী নিজের মুখ খাইতো সকালে, মুরারজি দেশাই। লোকেরা বলতো যে আপনি क्या करते हैं यार, आपका बोल आप खा लेते हैं? कब मेरा बोल में बहुत विटामिन है यू नो। কয় যে আপনার পেশাব আপনি খাচ্ছেন, কো আমার পেশাবের ভিতরে সব ভিটামিন, এই জন্য খাইয়ে ফেলছে। কি নোংরা, নাউজুবিল্লাহ বলেন। ঘুষ যারা খাও তোমার সন্তান ভালো হবে না, তোমার পরিবার ভালো হবে না, ঠিক না বে ঠিক? হারাম যায় যেখানে ধ্বংস আছে, হালাল যায় যেখানে নেক আছে সেখানে। এখনো পুলিশের ভিতরে বহু আল্লাহর ওলি আছে না নাই? তাহাজ্জুদ ছাড়ে না। আমি পাই মানিক চিনি, সিআইডির হেড 5 ওয়াক্ত নামাজ জামাতে তাহাজ্জুদ ছাড়ে না। দেখা করেছে আমার সাথে গোপনে, কপালে দাগ, সারা চেহারা একটা নুরানি আভা। তাহলে আপনি কি করেন? কোন মাদ্রাসার প্রিন্সিপাল কিনা? কয় না হুজুর, সিআইডি। হ্যাঁ, কয় হুজুর কোনদিন কোন অপকর্ম করি নেই নিজের জানা সত্ত্বে, কারণ প্রত্যেকটি মানুষের বিচার আল্লাহ তার হাতে তুলে দিবেন, ঠিক না বে ঠিক? আপনার কোন আমলনামা কেউ পড়বে না, আপনাকেই পড়তে হবে। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে বিয়ে গিয়েছে ভরি। কি আমল তুমি করেছো, তোমার আমলনামা তুমি নিজেই পড়ো। কে বলবেন? আল্লাহ বলবেন তুমি পড়ো তোমার আমলনামা, তুমি ঠিক করো তোমার কোথায় যাওয়া উচিত। যারা ঘুষ খায় এরা মানুষের সব লানত পায়, ঠিক কিনা? একটা গরিব মানুষ হাঁটতে হাঁটতে নিজের অধিকার পায় না। এই টেবিল বলো, ওই টেবিল, ওই টেবিল বলো, ওই টেবিল, ওই টেবিল বলো, হে টেবিল। তুই কাকে কষ্ট দিলি? যতবার একে ঘুরালি আল্লাহ তার চেয়ে বেশি তোরে ঘুরাবে। তুই ঘুষ খায়া যেটা কামা অর্জন করতে চাস, তোর অসুখ হইয়া তার 14 ডাবল চলে যাবে, ঠিক কিনা? আমি পেয়েছি মাউন্ট এলিজাবেথে, সিঙ্গাপুরের সবচেয়ে ভালো হসপিটাল বলে এলাকা। সবচেয়ে ভালো হসপিটাল হলো কোরআন শরীফ। কোরআন পড়লেই রোগ ভালো হয়। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, হাজার রোগের ঔষধ এগুলো। শুধু ঔষধ না, আল্লাহ বলছেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। বনে ইসরাঈল আল্লাহ বলছেন যা কিছু নাজিল করেছি এটা ঔষধ নয়, এটা হলো কিউরেন্স, হিলিং। অর্থাৎ পড়বেন একদিকে কোরআন আর একদিকে আপনার সবগুলো রোগ ভালো হয়ে যাবে। এটা হলো কিউরেন্স, হিলিং। বাংলা কি বলবো আমি জানি না, আরোগ্যতা। একদিকে পড়বেন আরেকদিকে ভালো হয়ে যাবেন। আল্লাহু আকবার। গত পরশু দিনের মাহফিলে আমার সভাপতি যিনি ছিলেন, 101 বছর বয়স, স্কুলের হেডমাস্টার ছিলেন। আমাদের ওই এলাকার যিনি মন্ত্রী রাজীবপুরের তিনারটি স্যার, তিনি ওনার ছাত্র ভর্তি ডিসি এসপি। একটা ছেলে কথা বলছিল মাহফিলের শেষে, একটু বেয়াদবিমূলক, এমন জোরে গর্জন দিলেন, তোর বাপেরও মারমু, তোরও মারমু, কারণ আমি তোর বাপেরও টিচার। আমি বললাম স্যার আপনার এত শক্তি? শক্তি দেখেছেন? এমন জোরে গর্জন করলেন সমস্ত মাহফিল লাফায় ওঠে। স্যার আপনার বয়স কত? সেঞ্চুরি করেছে।
কি করেন? 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, ফজরের পরে কোরআন নিয়ে বসে থাকি ঘন্টা সে ঘন্টা। এখন হাঁটতেছেন, এখন ইবাদত করছেন। আল্লাহু আকবার। এটাই হলো তার ঔষধ। কোরআন এত বড় নিয়ামত, আমরা পড়ি না, ঠিক না বে ঠিক? আজকে থেকে পড়বো, রাজি আছেন তো? যে কোনো তসবিহ না করে কোরআন পড়ার চেয়ে বড় তসবিহ আর কিছু হতে পারে? আপনি কোন তসবিহ পড়লে কোরআনের অর্ধেক সওয়াব পাবেন? কোন তসবিহ পড়লে 10 পারা সওয়াব পাবেন? কিন্তু সূরা ইখলাস একবার পড়েন, কয় পারা সওয়াব? 10 বার পড়েন, জান্নাতে একটা প্রাসাদ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বেশি পড়ি? আল্লাহর হাবিব বললেন, যত বেশি পড়বা তত বেশি কি হবে? প্রাসাদ হবে। আল্লাহর কাছে জায়গার কোনো অভাব? একটা তারাতে যেই জায়গা আছে, সারা পৃথিবীর সব মানুষ সেখানে লক্ষ লক্ষ বাড়ি করলে আরো জায়গা থাকবে, ঠিক না বা ঠিক? একটা ছোট্ট তারা হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। কত জায়গা! সুবহানাল্লাহ, কি ইচ্ছা করে না? এই সব জায়গা আল্লাহ মানুষের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। নিশ্চয়ই আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য সতর্ককারী এবং সুসংবাদদাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুসংবাদদাতা, তিনি ভয় প্রদর্শনকারী। তোমরা খারাপ কাজ করো না, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন। অচিরেই ভূমিকম্প আসছে। কি আসছে? খাসফুন ফিল মাগরিব, খাসফুন ফিল মাশরিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অচিরেই ভূমিকম্প হবে পূর্বে এবং পশ্চিমে। দুটি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। যেমন আটলান্টিক মহাসাগরের নাম শুনেছেন কিনা? এটা ছিল আটলান্টাস মহাদেশ। এক রাতে এটা আটলান্টিক মহাসাগর হয়েছে। এখনো আপনারা যদি জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখেন, সেখানে দেখবেন বারমুডা ট্রায়াঙ্গেলের আশেপাশে হলো এই মহাদেশটা ছিল। ওখানে জাহাজগুলো যেতেই পারে না, সাগরের জাহাজও যেতে পারে না, উপরে প্লেনও যেতে পারে না। ওই বারমুডা ট্রায়াঙ্গেলের নিচে ওই আটলান্টাস মহাদেশের বিল্ডিং, রাস্তা সব অক্ষত অবস্থায় আছে। খাসফুন ফিল মাশরিক, খাসফুন ফিল মাগরিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই পৃথিবীর জনসংখ্যার 1 ভাগ হত্যা হয়ে যাবে, 1 ভাগ মারা যাবে, আর 1 ভাগ বাকি থাকবে। সুলুসুল ইয়াকতুল, সুলুসুল ইয়াবকা, সুলুসুল ইয়ামুত। 850 কোটি মানুষ এখন পৃথিবীতে, এর অর্ধেক মারা যাবে, এর 3 ভাগের 1 ভাগ। যে কোনো আণবিক পারমাণবিক অস্ত্র যদি আক্রমণ কেউ করে, সাথে সাথে শত শত কোটি মানুষ মারা যাবে। কারণ আজ থেকে 40 বছর আগে অ্যাটমিক বোম বানিয়েছিল আমেরিকা। সেই আমেরিকা বোম টেস্ট করেছে হিরোশিমা নাগাসাকিতে, ঠিক কিনা? সেই বোমের কারণে এখনো সেখানে ল্যাংলা লুলা আতুর জন্ম নাই, ঠিক না বেটি? সেই অ্যাটেম থেকে 1000 গুণে পাওয়ারফুল হলো অ্যাটমিক যেই রাসায়নিক বোমগুলো তৈরি করেছে। পাকিস্তানের কাছে আছে, ভারতের কাছেও। কথা কর না কেন? আবার ওদিকে কোরিয়া ভাত খাইতে পায় না, কিন্তু অস্ত্র আসরা নাই। সারা দুনিয়া তাক করে আছে কে কাকে মারবে। আর মধ্যখান থেকে আমাদের ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন। তিনি খেলাফত আলা বেনহাজুন নবুয়া বানাবেন। দাব্বাতুল আরদ, একটা প্রাণী আল্লাহ দিবেন। সে মানুষকে দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ না করলে কপালের উপরে কাফের সিল মেরে দিবে। কাফের সিল যখনই মারা হয়ে যাবে, তার মুমিন হওয়ার আর কোনো পন্থা থাকবে না। সেজন্য আফসোস করার কিছুই নাই। এখন যদি তওবা করি, আগের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আজকে থেকে ওয়াদা করব, 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখেন আল্লাহকে, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ মানুষের হক রক্ষা করা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো না। এই যে জমিনের আইল ঠেলে অনেকে আছে না, কথা কন না কেন? মাথায় টুপি, লাঙ্গলের মাথা দিয়া সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আছে না? যখন তুমি লাঙ্গলের আইল দিয়া আরেকজনের জমি ঠেললা, তোমার আমলনামায় উঠলো গজব, উল্লাহ, সুবহানাল্লাহ উঠলো না।
কারণ 1 বিঘা জমি যদি কেউ কারো নিয়ে যায় 7 তবক জমিন ঘাড়ে করে কিয়ামতের ময়দানে উঠতে হবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চিন্তা করলাম এত ছোট্ট ঘাড়ে এত জমি জায়গা পাবে কোথায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ লম্বা করে দিবে। রাস্তা ইট বালু খেয়ে ফেলে, রাস্তা পায় না, ইট বালু পেটে চলে যায়, আছে না নাই? উনি মাস্তান হয়েছেন। কিসের মাস্তান? কিসের মাস্তান তুই? মানুষের হক খাস, কুত্তার চেয়ে নিকৃষ্ট তুই। তোর পেটে জাহান্নাম ঢুকিয়েছিস, ঠিক কিনা? তুই মরবি, যত ইবাদত করবি, তোর পেট হলো জাহান্নাম। পেট কি? এতিমের সম্পদ খেয়ে ফেলেছে, আছে না নাই? আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে জাহান্নাম। পেটের ভিতরে কি? যতক্ষণ এতিমকে তার সম্পদ ফেরত না দিবা ততক্ষণ পর্যন্ত এই জাহান্নাম বন্ধ হবে, অথবা যদি এতিমরা মাফ না করে দেয় বন্ধ হবে না। একটা এলাকায় রাস্তা হচ্ছে, রাস্তার পয়সা যারা খেয়ে ফেলেছো, কই হুজুর রাস্তার পয়সা দিয়া মসজিদ বানাইছি। কে কইছে তোরে মসজিদ বানাইছি রাস্তার পয়সা দিয়ে? কে বলেছে তোকে মসজিদ বানাতে? এই রাস্তায় তো হিন্দুদের অধিকার আছে, ঠিক কিনা? হিন্দু তো তোমার মসজিদে যাবে না, তাদের জন্য কি করলা? তাদের জন্য কি করলা? ইঞ্জিনিয়ার সাহেব মসজিদে টাকা দিয়েছেন, ইমাম দোয়া করতেছে আল্লাহ ওনারে জান্নাত দিয়ে দেন। জান্নাত তোমার মামুর বাড়ি? বুঝলা না টাকাটা কোত্থেকে দিয়েছে? কোত্থেকে দিয়েছে টাকা? হিসাব দাও। যদি জনগণের হক পেয়ে থাকে হক ফিরিয়ে দাও, ঠিক কিনা? রাস্তা একটা 3 বছরও যায় না, ছল চামড়া উঠে এক এক গর্ত হয়, মনে হয় মাছ মারা যাবে এখানে। মানুষ রাস্তায় ঢুকলে খতমে ইউনুস পড়তে পড়তে জান শেষ, হ্যাঁ হুঁ করতেই থাকে রাস্তা। কোথায় গিয়েছে ফান্ড আসে, কোন লোকেরা খেয়ে ফেলে সব, ঠিক না বেটি? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার পা তোমার বিরুদ্ধে কথা বলবে। এই জন্য মানুষের হক রক্ষা করাও ইবাদত, ঠিক না বেটি? এটা ইবাদত। মানুষের হক, নিজে খান আর না খান মানুষের হক মারবেন না, কারো টাকা আত্মসাৎ করবেন না, কারো জমি খাবেন না, কারো চাকরি খাবেন না, তাহলে আল্লাহ আপনার জান্নাত নষ্ট করে দিবেন। কারো উপর অবৈধভাবে মিথ্যা মামলা দিবেন না, তাহলে জাহান্নামে দিয়েছেন তার সব গুনাহ যে দিয়েছে তার আমলনামায় চলে যাবে। আরেকজনের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর হারামুন আলাইহি মালুহু ওয়া ইরজুহু ওয়া দামুহু, যে কালেমা পড়লো আরেক মুসলমানের তার উপর তার ইজ্জত, তার মাল, তার রক্ত হারাম করে দিলেন আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই পড়েছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন ইবাদতের মূল কি? ইবাদতের মাথা কি? ইবাদতের মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইন্নানি, পড়েন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি তোমাদের আল্লাহ, আমি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ। ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম ইবাদত কি? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে।